হ্যালো গাইস, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে থাম্বনেল আর টাইটেল দেখি আশা করি তোমরা বুঝে গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে কিন্তু এই বাড়িতে লাস্ট ভিডিও। আবার যখন বাড়ি হচ্ছে নতুনভাবে তৈরি হবে তখন নিশ্চয়ই আবার এখানে ভিডিও হবে। কিন্তু এই মুহূর্তে মানে যেই বাড়ির ওপরে দাঁড়িয়ে রয়েছি এই বাড়িটা কিন্তু হচ্ছে আর থাকবে না, ভেঙে পুরো একবারে গুড়গুড়ে হয়ে যাবে, যেটার জন্য খুব মন খারাপ লাগছে বন্ধুরা। কিন্তু কিছু করার নেই, জয়েন্ট প্রপার্টি বুঝতেই পারছো, যাদের যাদের জয়েন্ট প্রপার্টি আছে, আন্ডারস্ট্যান্ডিং কম আছে, তারা অবশ্যই ফিল করতে পারছো কেন প্রোমোটারের হাতে চলে যায় আলটিমেটলি। সে আমার বাড়িটাও গেছে প্রোমোটারের হাতে, কিছু করার নেই। এত সুন্দর বিটি রোডের ওপরে আমার প্রপার্টি, তা হচ্ছে কিছু করার নেই বন্ধুরা, দিতে হলো আলটিমেটলি। খুব মন কষ্ট লাগছে, মা বাবার মনও খুব খারাপ। আর সব থেকে আরও বেশি মন খারাপ, রেন্টে যাব, কোনোদিন রেন্টে যাইনি। যারা কখনো রেন্টে যাওনি দেখবে ফিল করতে পারবে প্রথমবার গেলে কেমন যেন লাগে, কেমন হবে মানুষজন, আদেও কি তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং হবে, কেমন হবে না হবে, একটা কেমন যেন লাগে। নিজে যতই তুমি হচ্ছে মানে কোঅপারেট করো না কেন, তারা কি কোঅপারেট করবে, বিভিন্ন রকম কৌতূহল থাকে দেখবে। কিন্তু আলটিমেটলি আমরা যেখানে রেন্ট যাচ্ছি সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং বিষয়। বিশ্বাস করো বন্ধুরা, তোমরা অনেকেই তাকে চেনো, অনেকেই কেন তোমরা সবাই তাকে চেনো যার বাড়িতে আমরা যাচ্ছি। এটা আমাদের সৌভাগ্য। হ্যাঁ, সেগুলো নিয়ে তোমাদের সব কিছু বলবো, তার জন্য ভিডিওটা একদম স্কিপ করবে না, শেষ অবধি দেখবে। আমি চেষ্টা করছি প্রত্যেক দিন মানে অল্প অল্প ক্লিপ করে তোমাদের সাথে যাতে পুরো ভিডিওটা শেয়ার করতে পারি। এখন আমাদের ঘরে হচ্ছে মালপত্র সব গোছানো হচ্ছে, দেখতে থাকো। মালপত্র মা একা একা গোছালো, আমিও কিছুটা করলাম, হাঁপিয়ে উঠেছি বন্ধুরা। এই দেখো মোটামুটি সব কিছু গোছানো হয়ে গেছে, বস্তা করেছি জামা কাপড়ে, মানে হচ্ছে শোকেস, আলমারি, পেছনে একটা বারান্দার পেছনে হচ্ছে ওয়ার্ড্রপ আছে, সেখানে হচ্ছে সমস্ত মালপত্রগুলো এই বস্তার মধ্যে করেছি। আমি যেহেতু আগে ব্যাগের লাইনের ব্যবসা করতাম তাই এই বস্তাগুলো রয়ে গেছিলো, তাই এই বস্তার মধ্যে সমস্ত জামা কাপড় হচ্ছে প্যাকিং করেছি। আর হচ্ছে মা এখন হচ্ছে ওই আলমারিটা হচ্ছে সার্ফের জল দিয়ে পুছে নিচ্ছে। আমি বলছি এইগুলো আবার কি করার দরকার, এমনি শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নাও। মা আবার ভীষণ পিতপিতে মানুষ, বুঝলে তো, তা এইটা একটা সমস্যা। তা পুরো মুছে নিচ্ছে। তা আর কি বন্ধুরা, যেই বাড়িতে যাচ্ছি সত্যিকারে আমাদের খুব ভাগ্যবান না হলে আমরা সত্যিকারে তার বাড়িতে যেতে পারি না, কারণ তারা মানুষ এত ভালো বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। আর তোমরা সব থেকে বড় কথা, তোমরা সকলে তাকে চেনো, ঠিক আছে, সেই বিশেষ মানুষটাকে তোমরা সকলে চেনো, ঠিক আছে। আমি বরানগরে থেকে সত্যি আমি গর্বিত। আই লাভ বরানগর, সত্যি আমার এত ভালো লাগে যে সেখানে তাদের মতন মানুষ জন্মগ্রহণ করেছে। বুঝতেই পারছো, অনেকখানি ক্লু দিয়ে দিলাম, তবে ভিডিওটা পুরো দেখতে থাকো। তার বাড়ির মাটিতে দাঁড়িয়ে তোমাদেরকে বলবো আমরা কার বাড়িতে এসেছি, আর তোমরা সেটা চিনতে পারবে। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, সাথে থাকো। আজকে সত্যি পার্থ যদি না আসতো আমি সত্যি মারা পড়তাম একদম। কারণ হচ্ছে 15-20 দিন ধরে এই গোছাগোছি করতে করতে আর নাজেহাল হয়ে গেছি আমি। তাই আমি হচ্ছে 2 দিন আগেই বলে রেখেছিলাম, ভাই পার্থ আমাদের বাড়িতে যেদিনকে মাল নিয়ে যাব সেদিনকে অন্তত পক্ষে আসিস। আমি 4টে কাকুকে রেখেছিলাম, ভ্যান আর রিক্সা সমেত, ঠিক আছে। যেহেতু হচ্ছে সেখানে হচ্ছে একটা টেম্পু গাড়ি ঢুকবে না, যেই বাড়িতে যাচ্ছি ওখানটা যদি হচ্ছে টেম্পু গাড়ি রেখে মাল নিতে হয় একটু পরিশ্রম হবে। তাই পার্থ পুরো একেবারে নিজের হাতে সব গুছিয়ে নিয়েছে। তার সাথে তো মা হচ্ছে অবশ্যই ডিরেকশন দিচ্ছে কোন আইটেমটা এর পরে যাবে না যাবে, এসব সম্বন্ধে মারা দেখছে। আমি আর পেরে উঠছি না বন্ধুরা, আমি একদম পুরো হচ্ছে বসে পড়েছি, আর চলছে না। বাবা হচ্ছে আলমারির ওখানে ঝুল আছে নাকি একবার দেখে নিচ্ছে। মা তো সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, জিনিসপত্র পুরনো হয়ে গেলেও কি হবে, কিন্তু জিনিসগুলো পরিষ্কার সবসময় রেখেছে। এখন আমি যাচ্ছি তোমাদেরকে নিয়ে, যেই বাড়িতে যাব সেই বাড়ির উদ্দেশ্যে, একেবারে বাড়ির সামনে কিন্তু এসে পড়েছি। তা তোমরা দেখতে থাকো এবং কোন বাড়িতে যাচ্ছি সেটা কিন্তু তোমরা এনজয় করতে থাকো, কারণ তোমাদের সবার চেনা। যদি কিছু মানুষ তোমরা না চিনে থাকো তারাও আজকে জেনে যাবে।
বন্ধুরা এখন বাজে রাত 11:30 আর শরীর একদম চলছে না বন্ধুরা। তবে তোমাদের আমি আজকে কথা দিয়েছি যে আমরা যে রেন্টে যাচ্ছি সেই রেন্টে কার বাড়িতে যাচ্ছি, কোথায় যাচ্ছি এবং তোমরা নাকি খুব চেনো তাকে, এরকম ক্লু একটা দেওয়া হয়েছে। তা অবশ্যই আজকের ভিডিওটার মধ্যে তোমাদের অবশ্যই সেটা ডাউটটাকে ক্লিয়ার করব। হ্যাঁ বন্ধুরা, আজকে মোটামুটি হচ্ছে 5টা 5:30 বেজে গেছে মালপত্র নিয়ে আসতে। তারপরে এভরিথিং অনেক টুকটাক কাজ ছিল, একদম টায়ার্ড হয়ে গেছিলাম কিন্তু এতটুকু রেস্ট এখনো পর্যন্ত পাইনি। দেখতে দেখতে রাত 11:30 হয়ে গেল, এখনো গোছগাছ কোনো কিছুই করতে পারিনি। সবই একটা ঘরে স্টোর করে রেখে দিয়েছি, আস্তে আস্তে গোছগাছ করব। তবে বন্ধুরা হ্যাঁ, যেই বাড়িতে এসছি আগে হচ্ছে রুমগুলো দেখে নাও, তারপরে অবশ্যই বলবো কার বাড়িতে এসছি। এইটা হচ্ছে আমি হচ্ছে কম্পিউটারের জন্য এবং হচ্ছে নিজের কাজকর্ম করবার জন্য আর তোমাদের জন্য ভিডিও শ্যুট করবার জন্য এই ঘরটাকে রেখেছি। এই দেখো, এই ঘরের মধ্যে অনেক স্মৃতি রয়েছে জড়িয়ে, সবটুকু তোমাদেরকে বলবো। তার জন্য তোমাদের ভিডিওটাকে শেষ অবধি দেখতে হবে। চলো। এই হচ্ছে রান্নাঘর, পুরো দেখতে পাচ্ছ স্টোর করে ফেলে রেখে দিয়েছি। স্টোর করে সমস্ত জিনিসপত্র অগোছালো করে ফেলে রেখেছি। মা এখনো পর্যন্ত সব কিছু রেডি করে উঠতে পারিনি, আমিও হাতে হাতে অনেক পড়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছ মা অনেক বিজি। আর সেকেন্ড রুমটা তোমাদেরকে শেয়ার করছি দাদা। এই হচ্ছে সেকেন্ড রুম, দেখতেই পাচ্ছ বন্ধুরা। জাস্ট হচ্ছে বিছানাটাকে পেতেছি কোনো রকমে, আর সবই অগুছালো হয়ে পড়ে রয়েছে। তবে হ্যাঁ বন্ধুরা, অবশ্যই বলবো এই বাড়িটা কার বাড়ি। আশা করি তোমরা অনেকখানি গেস করতে পেরেছো। হ্যাঁ বন্ধুরা, এইটা হলো প্রয়াত অভিনেতা অভিষেক চ্যাটার্জির বাড়ি, যে আমাদের বরানগরে এখানে এই মাটিতে তার জন্ম হয়েছে। হ্যাঁ অবশ্যই এইটা ভেবে খুব খারাপ লাগছে, সে আজকের দিনে হয়তো বেঁচে নেই, কিন্তু তার কাজ, তার কর্ম এবং তার সিনেমা আমাদেরকে এখনো পর্যন্ত অনেক অনেক ভালোবাসা দেয় এবং আমাদেরকে মনে রাখতে বাধ্য করে রাখে, তাই না? আর সত্যি তাকে আমরা অনেক শ্রদ্ধা করি। অভিষেক চ্যাটার্জি অনেক ভালো ভালো বই করেছে, 300রও বেশি হচ্ছে মুভি করেছে, আর অনেক অনেক সিরিয়াল করেছে, কিন্তু অনেক অল্প বয়সে সে চলে গেছে। সেটা ভেবে সত্যি খুব খারাপ লাগছে। আর আমি সত্যিকারে এতটুকু ভাগ্যবান মনে করি যে তার বাড়িতে আমি আশ্রয় নিতে পেরেছি রেন্টের জন্য। আর তার বাড়ির ফ্যামিলি অসাধারণ। তার এক দাদা আছে, নাম পলাশ চ্যাটার্জি, খুব ভালো আঙ্কেল, দারুণ, এবং তার ফ্যামিলিও খুব দুর্দান্ত, মানে অনেক ভালো অনেক ভালো। দাদা অভিষেক দার হচ্ছে দিদি আছে, সেও খুব ভালো মানুষ। সব মিলিয়ে খুব ভালো মানুষ আমরা পেয়েছি বলে আমরা মনে করি। কারণ আজকে শিফট করলাম, কিন্তু এইটা কথাবার্তা অনেক দিন ধরে চলছিল, তার জন্য আমার বাড়িতে আসতে যেতে হচ্ছিল, সব কিছুই করতে হচ্ছিল। তার মধ্যেও তো মানুষকে এতটুকু হলেও তো বোঝা যায় যে কার মনে কী ভাবে কথা বলছে, বা কার মনটা কতখানি পরিষ্কার, আমার মনটা কতখানি পরিষ্কার। তোমরা এতটুকু তো ভিডিওগুলো দেখতে দেখতে বুঝতে পারো যে কৌশিক কেমন। হ্যাঁ, যে এই জিরোলাম সিরিজের হচ্ছে কৌশিকটা কেমন, মানে তোমরা যেরকম বুঝতে পেরেছো, আমিও তার সাথে কথাবার্তা বলে অবশ্যই বুঝতে পেরেছি। খুব দারুণ মানুষ। তা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আজকের ভিডিওর মধ্যে কিন্তু কোনো খাওয়া দাওয়া রাখতে পারলাম না। আর সত্যি কথা বলতে সারাদিন এত ঢকল গেছে, তার মধ্যে দিয়ে হচ্ছে খাওয়া দাওয়া ওই বাড়িতে করে এসেছি। আর ওই ভিডিও শ্যুটগুলো আমি করতে পারিনি, কেন এতটা
পরিশ্রমের মধ্যে দিয়ে যাচ্ছিল আজকের দিনটা। তা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর এই কথাটা ভেবে তোমাদের কেমন লাগলো যে আমি অভিষেক চ্যাটার্জির বাড়িতে আজকে রয়েছি রেন্টের জন্য, এবং যতক্ষণ না আমার বাড়িটা কমপ্লিট না হচ্ছে ততক্ষণ আমি এখানে থাকবো এবং আমার মায়ের হাতে খাবার খাবো এই বাড়িতে থেকে রান্না বান্না করে। তা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা। চলো দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং খেতে থাকো। টাটা, গুড নাইট। एते गन्धेष्वं गणेशाय गन्धेष्वं गणेशाय एते गन्धेष्वं गणेशाय गन्धेष्वेन वनात्तजनाय गन्धेष्वं गणेशाय गन्धेष्वेन सिद्धेदाता गणेशाय गन्धेष्वेन रूपाय गन्धेष्वं गणेशाय प्रदीपाय गन्धेष्वं गणेशाय गन्धेष्वेन